আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিম্পল এডুকেশন বিডি পক্ষ থেকে জানাই আপনাদের সালাম এবং শুভেচ্ছা। আজকে আমরা এইচএসসির আইসিটির তৃতীয় অধ্যায় দ্বিতীয় পাঠের ফুল এডার সম্বন্ধে আলোচনা করব। এটা পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, ঘ নম্বরে প্রশ্ন আসে। ওকে, ফুল এডার হলো আমরা জানি তিনটা যখন ইনপুট থাকে, তিনটা ইনপুট এবং দুইটা আউটপুট থাকে, এ বি এবং সিআই। সিআই আই মানে ইনপুট আর ও মানে আউটপুট, এস মানেও আউটপুট। তো এখানে এটা আমাদের এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সিআই হবে। এটা হলো এক্স অর্গেটের কাজ করে। এবং এ বি সিআই যখন থাকবে সি নট বা সি জিরো বা আউটপুট বলে, সেটা হবে আমাদের এন্ড গেট এবং অর গেটের কাজ। আমরা জানি এন্ড গেট মানে গুণের কাজ, অর গেট মানে যোগের কাজ। তো দেখলাম এ ইন্টু বি মানে এন্ড গেট হয়েছে, বি ইন্টু সি এন্ড গেট হয়েছে, সিআই ইন্টু এ এটাও এন্ড গেট হয়েছে, আর মাঝখানে প্রত্যেকটা যোগ হয়েছে। যোগ মানে আমরা জানি কি অর গেটের কাজ। তো এভাবে এক দুই তিনটা আমাদের ইনপুট থাকবে এস এবং সি আউটপুট, দুইটা আমাদের আউটপুট থাকবে। এইভাবে তোমার প্রশ্নে থাকতে পারে এক দুই এখানে একটা এখানে একটা এখানে একটা, এইরকম ভাবে দাগ দেওয়া থাকতে পারে। তো আমরা দেখবো এক দুই তিন এই তিনটা ইনপুট এবং এই দুইটা আউটপুট, অথবা আমাদের এইভাবেও থাকতে পারে, এইভাবেও আমাদের থাকতে পারে। তার মানে তিনটা ইনপুট আর দুইটা আউটপুট, এরা যেভাবেই থাকুক সেটি আমাদের কি ফুল এডার, সেটি আমাদের ফুল এডার। এবার আমরা দেখবো ফুল এডারের চিত্র কিভাবে আঁকা যায়। তো আমরা দেখলাম এ বি এবং সিআই এই কয়টা আমাদের ইনপুট। তো আমরা এ নিলাম একটা দাগ দিলাম, বি নিলাম একটা দাগ দিলাম, সিআই নিলাম একটা দাগ দিলাম। এরপরে প্রথম যেটা আছে আমাদের, এটা হলো আমাদের এক্স অর গেট। এই জন্য আমরা এ থেকে দাগ নিয়ে, বি থেকে দাগ নিয়ে, সিআই থেকে দাগ নিয়ে আমরা একটা এক্স অর গেটের চিত্র এঁকে দিলাম। তার মানে এস এর আউটপুট হলো এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সিআই, আমাদের এটা অ্যান্সার। এরপর আমাদের যেটা পরবর্তী ধাপ আছে, এই যেটা এই কাজটা আমরা জানি গোল মানে এন্ড গেট এবং কি যোগ মানে অর গেটের মিলা হয়। তো এখানে আছে এ ইন্টু বি, তার মানে এ থেকে একটা দাগ নিলাম, বি থেকে দাগ, আর এটা মানে আমরা জানি গোল মানে এন্ড গেট। এরপরে বি এবং সিআই, এই যে বি আর সিআই যেহেতু আমাদের গুণ আছে আবার একটা এন্ড গেট, আবার সিআই আর এ আছে এই জন্য সিআই থেকে একটা দাগ আর হলো এ থেকে একটা দাগ। যেহেতু আমাদের গুণ আছে আবার একটা এন্ড গেট, তার মানে তিনটা এন্ড গেট আবার এখানে যুক্ত হবে অর গেটের মাধ্যমে। তার মানে এখানে দাগ দিলাম, আবার এখানে সোজা দাগ দিলাম, এখানে একটা দাগ দিয়ে আমরা একটা অর গেটের কাজ করলাম। তখন এটা আমাদের হয় এ ইন্টু বি, এটা আমাদের হয় বি ইন্টু সিআই, এটা আমাদের হয় সি ইন্টু সিআই ইন্টু এ। তো এটি আমাদের সাধারণভাবে ফুল এডারের স্বাভাবিক যে চিত্র আছে সেটা। এরপর আমরা দেখবো সত্যক সারণী। কি দেখবো? সত্যক সারণী। সত্যক সারণী কাকে বলে? এটাকে ইংলিশে বলে ট্রুথ টেবিল। তো এখানে ইনপুট আমাদের ছিল এ বি সি তিনটা, আউটপুট ছিল এস এবং সি। তো এবার এ বি সি তিনটা যেহেতু আমাদের ইনপুট, এর জন্য এ বি সি দিয়া তিনটা ঘর নিচে আমরা এঁকে দিলাম। এরপরে এস এবং সি যেহেতু এটা আমাদের আউটপুট আছে, এস আমাদের একটা আউটপুট এবং সি নট একটা আমাদের আউটপুট, এখানে আরো দুইটা ঘর দিয়ে নিচে দাগ দিলাম। এক দুই তিন তিনটে যেহেতু আমাদের ইনপুট, এই জন্য এই এন এর জায়গায় আমরা দিব 2 পাওয়ার 3, 2 এর উপর 3 দিলে 8 হয়। এই জন্য আমরা নিচে ঘর নিলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। এরপর এ বি সি সি এস আমাদের শেষের যে ইনপুট সেটা, এই জন্য এখানে এক ঘরে 0 দিব, এক ঘরে 1 দিব, আবার এক ঘরে 0 এক ঘরে 1, এরকম ভাবে সম্পূর্ণ করতে হবে। দ্বিতীয়টা আমরা দিব ডাবল 1 ডাবল 0, তৃতীয়টা দিব এর ডাবল, তার মানে 2 এর ডাবল চারটা, চারটা 0 চারটা 1। এরপর এগুলো আমাদের আমরা জানি অ্যাডার মানে কি ছিল? যোগ করা। যেহেতু ফুল অ্যাডারের জন্য তিনটা সংখ্যা যোগ করছি, বাইনারি যে যোগ আছে সেই যোগ। 0 0 0 যোগ করলে 0 হয়, হাতে কিছুই থাকে না। 0 0 আর 1 যোগ করলে আমাদের 1 হয়, হাতে কিছুই থাকে না। 0 1 আর 0 যোগ করলে 1, হাতে কিছুই থাকে না। এবার ডাবল 1 এ 0 হাতে একটা 1 থাকে। এবার এখানে 1 0 0 এখানে 1 হয়, হাতে কিছুই থাকে না। ডাবল 1 এ 0 হাতে আমার একটা 1 থাকে, আবার ডাবল 1 এ 0 হাতে একটা 1 থাকে। এবার ট্রিপল 1 এ 1 হাতে একটা 1 থাকে। এবার এই সত্যক সারণী থেকে কিভাবে আমরা ফাংশন বাইর করব? লজিক ফাংশন, লজিক ফাংশন, লজিক ফাংশন। এবার আমরা দেখব এই বক্স থেকে কিভাবে এই ফাংশনগুলো বের করা যায়। আমরা এখানে এই যে গেট আঁকছি, আমরা এখানে বলছিলাম এন্ড গেট এবং অর গেট। তো যখন আমরা এই লজিক ফাংশনটা বের করব তখন আমাদের কি কি গেট প্রয়োজন হবে আমরা দেখি। নট গেট প্রয়োজন হবে, এরপর আমাদের প্রয়োজন হবে এন্ড গেট, এরপর আমাদের যেহেতু যোগ আছে আমাদের এর জন্য অর গেট প্রয়োজন হবে। তার মানে এই তিনটা গেট প্রয়োজন হবে এই ফাংশনগুলোর মান বের করার জন্য। তো আমরা দেখব শর্টকাটে দেখব আমরা অ্যাশ এর যে ইনপুট আছে সেইখানে কোন ঘরে আমাদের 1 আছে, এরপর এই যে এখানে কোন ঘরে আমাদের 1 আছে, আবার এইখানে দেখব কোন ঘরে 1 আছে। তার মানে
এসে যে আউটপুট এখানে 1 2 3 4টা করে আমাদের 1 আছে। এই 4টা করে যেখানে দেখবো আমরা 0 আছে সেখানে দিব বার, আর যেখানে দেখবো 1 আছে সেখানে কোনো বাদ দিব না, শুধু গুণ করে রাখবো। তাহলে এই সোজা আমাদের এখানে আছে 0, এখানে আছে 0। তো এটা হবে এ বার, এখানে হবে বি বার, এখানে হবে সিআই। তার মানে এ বার বি বার সিআই, এই যে আমাদের আউটপুট এ বার বি বার সিআই। এরপর এখানে যেহেতু একটা 1 আছে তাহলে এখানে হবে কি এ বার বি সিআই বার, এই যে সিআই বার যেহেতু 0 আছে জন্য বার, এই যে এ বার বি সিআই বার। এরপর আমরা দেখবো এখানে একটা 1 আছে, তাহলে এখানে একটা 1 যেহেতু আছে এখানে আর বার দেওয়ার প্রয়োজন নাই যেহেতু 1টা দেওয়া আছে। তো এরপর আমরা দেখবো এখানে এ, এখানে হবে বি বার, এখানে হবে সিআই বার, এ বি বার সিআই বার। এরপর শেষে দেখবো এখানে একটা 1 আছে, তাহলে এখানে কোন ঘরে 1 আছে সেই ঘরে আমরা 0 দিব, যে ঘরে 1 আছে সেই ঘরে আমরা গুণ করে ফেলবো, আর যেখানে 0 থাকে সেখানে আমরা বাদ দিব। তো দেখবা এখানে আমরা যেহেতু 1 আছে তাহলে এখানে 1 এখানে 1 এখানে 1, তার মানে এ ইন্টু বি ইন্টু সিআই, এখানে কোনো বার হবে না, আর মাঝে আমাদের প্রত্যেকটা যোগ হবে। এরপর আমরা দেখবো সি আউটপুট যে মান সেখানে কোন ঘরে 1 আছে, তো এই ঘরে দেখলাম আমরা 1 আছে, এই ঘরে দেখলাম 1 আছে, এই ঘরে দেখলাম 1 আছে, এই ঘরে দেখলাম 1 আছে। এই সোজা ইনপুট গুলোর মধ্যে দেখবো কোনটায় 0 আছে, যেখানে 0 আছে সেখানে আমরা বার বসাই দিব। তাহলে এই ঘরে সোজা সুজি এখানে একটা 0 আছে, তাহলে এখানে হবে এবার বি সিআই, এবার বি সিআই, এরপর প্লাস দিব দ্বিতীয়টা, তাহলে এখানে আমাদের 1 ছিল, তাহলে এ বি বার সিআই, এ বি বার সিআই প্লাস দিয়ে তৃতীয়টা, এখানে একটা 1 আছে, তাহলে এ বি সিআই বার, এ বি সিআই বার। এরপর প্লাস দিয়ে লিখবো চতুর্থ যে ঘর আছে এখানে একটা 1 আছে, তার মানে এখানে আছে 1 1 1, যেহেতু 1 দেওয়া আছে 0 নাই, তাহলে এখানে এ বি সি, এখানে আর কোনো বার হবে না, এই যে এ বি সি আই। এরপর আমরা যেহেতু লজিক ফাংশন আমরা বের করে ফেললাম, এগুলাকে আমাদের মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করা যায় সেটা আমরা উপরে দেখবো ইনশাআল্লাহ। তো এখানে এ বি সি আই আছে, বার আছে সেটা আমরা পরে দিব, যেহেতু এ আছে এই জন্য একটা দাগ দিলাম, বি আছে দিকে একটা দাগ দিলাম, সি আছে দিকে আরেকটা দাগ দিলাম। এরপর দেখবো এ তে বার আছে, বি তে বার আছে, সি তেও বার আছে, যেহেতু মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করব এই জন্য বারগুলা দিব এই যে মৌলিক গেটের মাধ্যমে, এটা নট গেটের মাধ্যমে যে বার। এরপর এখানে লিখবো বি বার, এটা আমাদের সি বার আছে। এরপর এখানে দেখবো এবার বি বার সিআই বার সিআই, এবার বি বার সিআই, এই যে এটা মান। এরপর এখানে আছে এবার বি সিআই বার, এবার বি সিআই বার। এরপর আমরা দেখবো এটা এ বি বার সিআই বার, এ বি বার সিআই বার। এরপরে শেষে আছে এ বি সি, এই যে আমরা দিলাম এ বি সি, মানে যেখান থেকে আমাদের গুণ হবে ওই দাগ থেকে আমাদের দাগ হবে, যেহেতু গুণ এই জন্য প্রত্যেকটা আমাদের এন্ড গেট হয়েছে। এরপরে মাঝে আমাদের যেহেতু যোগ আছে এই জন্য সবগুলো একসাথে আমরা অর গেটের মাধ্যমে করলাম, তাহলে এটাই আমাদের এটার ফলাফল। এরপরে দ্বিতীয়টা আমরা দেখব, এখানে আমাদের আছে সি আউটপুটের মান এবার আছে, বি আছে, সি আছে, এবার বি সিআই। এরপর আছে এ বি বার সিআই, এ বি বার সিআই। এরপরে হবে আমাদের যেটা এ বি সিআই বার, তাহলে এ বি সিআই বার। এরপর আমাদের আছে এ বি সিআই, তাহলে দিলাম আমরা এ বি সিআই। এখানে কোনো আমাদের বার নাই, এর জন্য কোনো বারের থেকে আমাদের দাগটা গেল না, সরাসরি এ বি সি থেকে গেল। এরপর এখানেও আমরা দেখলাম প্রত্যেকটার মাঝে একটা যোগ আছে, এই জন্য আমরা একসাথে যোগ করে দিলাম। তো আশা করি এইখান থেকে একটা সৃজনশীল তোমরা পাবা ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে আমাদের সাথে থাকো, এবং এগুলা কিভাবে সর্বজনীন গেটের মাধ্যমে করা যায় আমরা পরবর্তী ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।